বিটিরা তো বলদ ছাড়ছে, নিজেকে দাম নিজেরাই কোয়াইছে। যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে, টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না, তাহলে দিতেই পারবেন না। টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না। আমার আব্বা 18 বছর আমারে পাইলে বুঝে রাখছে, কোন পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই। আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা, টাকা পেলাও আর না শরীর বড়। কিন্তু মহিলারা দাম কমাতে কমাতে উল্টে গেছে, অত কর কায়দাই নাই। আরো বিয়ে বসতে জানি স্বামীরে 10 লাখ দেয়া লাগে। ছোটবেলায় মুহি কচু বেচতাম, একটার সাথে একটা এসে গেলি জড়াই গড়াই না নিয়ে কি দিকে মানে আল্লাহ জানে। দেন মোহর আছে না বিয়ে, এদিকে দেয় না খালি লেয়। হ্যাঁ দেয়, আপনারা দেখছেন সবাই। পুরো পরিশোধ করছেন কয়জন? বাক করতে গেলে অর্ধেকের বেশি বার হয়ে যাবে পোকা। দেন মোহর খালি খাতায় লিখতে হয় না, পরিশোধ করতে হয়। দেন মোহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না। হ্যাঁ, আয়োজক কাইলোক বাকি হলিও দিয়ে দিতে হবে, বউরে কয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না, বাজারেতে মাল কিনছেন একটা কয়ে নিয়েছেন যে ভাই আজকে টাকা নেই, শুক্রবারে দেবো। বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেচা দিতে হবে। বিটিরা তো বলদ ছাড়ছে, নিজেকে দাম নিজেরাই কোয়াইছে। যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে, টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না, তাহলে দিতেই পারবেন না। টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না। আমার আব্বা 18 বছর আমারে পাইলে বুঝে রাখছে, কোন পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই। আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা, টাকা পেলাও আর না শরীর বড়। কিন্তু মহিলারা দাম কমাতে কমাতে উল্টে গেছে, অত কর কায়দাই নাই। আরো বিয়ে বসতে জানি স্বামীরে 10 লাখ দেয়া লাগে। ছোটবেলায় মুহি কচু বেচতাম, একটার সাথে একটা এসে গেলি জড়াই গড়াই না নিয়ে কি দিকে মানে আল্লাহ জানে। খেয়াল করেন, মুহি কচু বোঝেন? মুহি মুহি কয়নি না গাঠি, গাঠি না আমাকে খেতে হইতো, আমাকে দিক মুহি কয়। তো মুহি খেতে দিক আছে নাকি জানি না। কচু লাগাইলে ওর গোড়া এরকম বড় একটা হয়, ওর নাম হলো মুথা। আর ওর গায়ে ছোট ছোট জড়াই, তার নাম হলো গাঠি বা মুহি। আমাকে খেতে অনেক হইতো। তো উঠাই আই না বাজারে বেচতে যাইতাম। আমি 4 5 পড়তাম, আর আমার ছোট ভাই নিচে। তো 2 ভাই বেচতে যেতাম, ও যেত ওই মুথা বেচতি আর আমি যেতাম মুহি বেচতি। তা আমার মুহি 2 টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত। আর ওর মুথা প্রথম জায়গায় 1 কেজি 8 আনা বেচছে, 8 আনা 1 কেজি। পরে খানি পরে খদ্দের মধ্যে নাই ডাইয়ে দুই আর একজনের কাছে 4 আনা 1 কেজি বেচছে। আর কেউ নেয় নাই 12 আনা। ও 10 কেজি নিয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর খদ্দের নাই, হাটও ভেঙে গেছে। এখন আমার কাছে মাঝে ভাই কি করবো, এত কি এত রয়ে গেল 8 কেজি। আমি বললাম যার যার দাম আসে সেই বাড়ি নাও, আমারটা খালি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ও এখন বিপদে পড়ে গেছে। আমি কাছে ভাই আমার মুহিকাট মুথা কাটা কেউ ফিরিয়ে নেন, তাও কেউ নেয় না। ফিরিয়ে নেন তাও নেয় না। এরপরে কয় এই 8 কেজি যদি নেন তাহলে আগে যে 12 আনা বেশি, ও 12 আনাও দেবো, একটু নিয়ে যান, তাও নেয় না। আগের মা বোনদের দাম ছিল, আগের মা বোনদের মেয়েদের দাম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের বাপসা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পণ কইতে, পণ দিয়ে বিয়ে করে আনা লাগছে। কতক্ষণ ওই পণই দেন মোহরের টাকা। এরপরে দাম কমতি 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 এখন সে মুথার মতো উল্টে গেছে। একদিন যা বেশি সবটা তোমারে দেবো, কোনো মতে নেও, তাও নেয় না, আদা কচু হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা গভীর রাত্রে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে যাচ্ছেন। আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও রব্বুল আলামিন তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না, অব্যাহত রেখেছেন। অবশেষে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আহলে হক ওলামায়ে কেরামের জবান থেকে ধারাবাহিক পর্যন্ত অনেক কথা শোনার শেখার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ বলে, লিকুল্লি ফান্নিন রিজাল। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ বানায় রাখছেন। রব্বুল আলামিনের নিজাম একরকম আর কুদরত আর এক রকম। তার নিজাম হলো দুনিয়ায় মানুষ পাঠাবেন
বা সমস্ত প্রাণী জগতের সৃষ্টি কৌশল হলো, রহস্য হলো প্রজনন পদ্ধতি, নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান দেন, এটা তার নিজাম, নিয়ম। কিন্তু তার কুদরত হলো যে কোনো পদ্ধতিতেই আল্লাহ তাআলা প্রাণী সৃষ্টি করতে পারে। মানুষকে বানাইতে মা বাবা লাগে না, তার প্রমাণ হলো হাওয়ার আদম আলাইহিস সালাম। এর মধ্যে একজন মানুষ যদি বলতে পারেন আদম আলাইহিস সালামের আব্বার নাম আমি জানি, তারে আমি সারা জীবন খাটিয়ে খাওয়াবো। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানেন কেউ? হাওয়া আলাইহিস সালামের মা বাবার নাম? ওনরা দুইজনকে যে আল্লাহ তাআলা আব্বা মা ছাড়া, নারী পুরুষের মিলন ছাড়া সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ওইভাবে বানাইতে পারতেন কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম জানি মারিয়াম, কিন্তু বাপের নাম কেউ করতে পারবে না, ঠিক না? খ্রিস্টানরা পারবে, খ্রিস্টানরা কয় কয়লাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালামের আব্বার নাম আল্লাহ। আবালের ওইটা আবাল, গোষ্ঠী শুদ্ধ দামড়া। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আর ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালামের আব্বার নামও আল্লাহ। আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে জন্ম দেয়ও না, জন্ম নেয়, ঠিক না? যদি সে জন্ম দিত তাহলে তার সন্তান হতো। আর সব আব্বাদের স্বভাব হলো সন্তানদের দিকে একটু পার্সিয়ালিটি করে। তাহলে আমরা যারা সাধারণভাবে সৃষ্টি হচ্ছে, আমাদের দিকে আল্লাহ অত খেয়াল করতেন না, নিজের ছেলেপেলেগুলো দিয়ে আল্লাহ তাআলা দেশ চালাতো, ঠিক না? যেমন দেখতেছি চোখের সামনে, রাজার ছেলে রাজা, রাজার বউ রাজা, রাজার মাইয়ে রাজা, এইভাবেই তো চলে আসতেছে। এইভাবে ওনরা আমাকে কোণঠাসা সাহরি রাহে। তো আল্লাহ এরকম পার্সিয়ালিটি করতো, এই জন্য আল্লাহ নিজে সন্তানাদি জন্ম দেয় না। এটা হলো আল্লাহর সিস্টেম, নিজাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন সব কিছু পরিচালনা করতে পারে একটা শব্দ দিয়ে। শব্দটা হলো কাপ নুন পেশ কুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু করার ইচ্ছা করে শুধু কুন শব্দ ব্যবহার করলেই তা হয়ে যায়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবাই আল্লাহ তাআলা কুন দিয়ে বানাইতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুন শব্দ ব্যবহার করে সব কাজ করেন না। আল্লাহ তাআলা এই জগৎ পরিচালনার জন্য অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। আসমানি কিতাব নবীদের কাছে পাঠানোর জন্য জিবরাইলের দরকার আছে, আল্লাহ ধরে একখান কিতাব পাঠাই দিলে হয়ে গেল। সারা দুনিয়ার মেঘ পরিচালনার জন্য শুধু কুন শব্দ ব্যবহার করলে হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছেন, মন্ত্রী বানাই দিয়েছেন। সারা জগতের সমস্ত প্রাণীকে ধ্বংস করতে জন্য আল্লাহ পাকের একটা শব্দ যথেষ্ট, কুন মাইয়াতান, সব মইরে সাফ হয়ে যা, একটাও টেকবেন না, সব সাফ। কিন্তু সে কাজের দায়িত্ব দিয়েছে হযরত আজরাইল আলাইহিস সালামকে। এ দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কুন শব্দ বললে যে কুন হালেকান, সব ধ্বংস হয়ে যা, তাতেই কিয়ামত হয়ে যেত। কিন্তু সেখানে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে রাখছে, তাই তো নাকি বলেন? একেই বলে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা মানুষ আছে। যুবকরা খুব খেয়াল করবা, শোনা, তোমরা বেশিরভাগই বসে বসে বাদাম খাও, আর ফাঁকে ফাঁকে আবার এই নিচে মোবাইল থুয়ে দিয়েছো, তা একটু এক নজর মোতালা করো। এগুলো করতে হয় না। তুমি মনে করতেছো যে ওয়াজের দায়িত্ব হুজুরকে, হুজুরটা গলা বেছে খাই বেড়াবে, আমরা একটু শুনি, একটু আনন্দ পালাম, মজা পালাম না পালাম চলে গেলাম। আল্লাহ যদি তোমারে পছন্দ করে তাহলে ওই জায়গার থেকে কান ধরিয়ে নিয়ে স্টেজে বসাইয়া বক্তা বানাই দিতে পারে। এটা আল্লাহর কুদরত, বহুত জনরে বানাইছে। আর যদি এই জায়গা বসাই দেয় তো কিছু তো বলতেই হবে। আর সেই বলার জন্য এখন পড়িয়ে লিখে শেখার দিন নাই, প্রত্যেকের হাতে মাল চলে আসছে। এই যে এই মালে সবাই তাল নষ্ট করে ফেলাইছে। এ জাগে বাড়ি আছে, আর যার কাছে আছে তার লেখাপড়ায় বাস, নর্মাল বাস না, তাও আহিয়ালা বাস, শেষ, চরিত্র শেষ,
সময় শেষ, লেখাপড়া শেষ, কর্মজগতে যাইয়া প্রমোশন শেষ, ওর পিছনে সময় দিতে দিতে প্রমোশন নেওয়ার যোগ্যতা হারাই ফেলে, সব শেষ। শোনা কথা মনে থাকে বেশি, পড়িয়ে 10 পৃষ্ঠা মুখস্থ করে তাই স্টেজে বলতে আসবেন, দেখবেন যে হয় না। আর কথা যদি শুনে মুখস্থ করেন, একটার সাথে আরো জোড়াতালি দিয়ে আরো অনেক পাওয়া যায়। এই জন্য খুব খেয়াল করে শোনার জন্য বলতেছি। তো লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা মানুষও সৃষ্টি করে রেখেছেন, কর্মীও সৃষ্টি করে রেখেছেন। সব মানুষ যদি সব কাজ জানতো তাহলে শৃঙ্খলা ঠিক থাকতো না। একজনে গরুর গাঁটতে চামড়া চলবে, আর একজনে কিনে নেবে, আর একজনে নিয়ে ট্যানারিতে রিফাইন করবে, সেই রিফাইন করা চামড়া নিয়ে আর একজন জুতো বানাবে, আর সেই জুতো দেশের আর সবাই পায় দেবে, ব্যবহার করবে, ঠিক না? যদি আমাকে প্রত্যেকের দায়িত্ব দিত যে যার যার চামড়া স্যান্ডেল সেই সেই বানায় পাই দেবা, তাহলে খড়ম পাই দিয়া ছাড়া উপায় ছিল না। প্রেসিডেন্টে যদি বলো তুমি বড় মানুষ, তোমার জন্য তুমি বানায় পাই দাও, তাহলে খালি পায়ে হেঁটে বেড়াতো, সে খড়মও বানাতে পারে না। সবার পোশাক যদি যার যার নিজের পোশাক নিজের বানায় ব্যবহার করতে হতো, তাহলে কয়জনে পারতাম? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, এক দলে জুতো বানাবে, এক দলে জামা বানাবে, এক দলে কাপড় বানাবে, এক দলে ধান লাগাবে, এক দলে পাট লাগাবে, আর এক দলে পেঁয়াজের ক্ষেত করবে, আর এক গ্রুপ টমেটোর ক্ষেত করবে। এভাবে প্রত্যেককে ভাগ করে দিয়েছে। সারা দুনিয়া মানুষের জরুরি বিষয়গুলো সব ভাগ করে দিয়েছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, तक़सीम किया हर चीज को कस्साम यज़ल ने, तक़सीम किया हर चीज को कस्साम यज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ তার ইচ্ছা মতো বন্টন করে দিয়েছে। যাকে যেটা দিলে মানায় তারে সেই দায়িত্ব দিয়েছে। দেখেন কত বড় একটা গরু, সে ডাক দিলি পারা 10 হাত দূরত্বে শোনা যায় না, একটুকু একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরত্বে শোনা যায়। কুত্তরে বানাইছে আল্লাহ তাআলা আওয়াজ দেওয়ার জন্য, এই জন্য সে সরাসরি একটা সাইরেন, ওর আওয়াজ কত দূর যায়। আল্লাহু আকবার। যাকে যে কাজ দিয়ে আল্লাহ পছন্দ করেছেন, তো কারে কি দেশে কয় বুলবুল কো দিয়া নালা পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দেশে তুমি কাঁদবা। কি কয়ে কাঁদে? ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখি কয় সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, बगोशे मंदराया दल्लहू, चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে বুলবুল পাখি মুখ দিয়া কুহু কুহু করে ডাকে, আমরা বলি কুহু কুহু করে ডাকে, ও শুধু কুহু কুহু করে ডাকে না, ফুলের মধ্যে মুখ দিয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। ফুলের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি, মধুর মধ্যে আল্লাহ মিয়া তুমি, আল্লাহ গোলাপের মধ্যে আল্লাহ মিয়া তুমি, জবা ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি। ওরে দায়িত্ব দেশে জীবন ভরে কাঁদবে, বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা। আর ছোট ছোট পদ্মা বোর্ডিং আছে, ছোট ছোট পোকা, এই যে আজকে তো আসে নাই পোকা, মাঝে কয়েকদিন পড়ছি বলো পোকার বিপদের ভিতরে। এখন কারেন্টের লাইট ওর মধ্যে খুব একটা মরে না। আমাদের ছোটবেলায় আগলা বাতি জ্বালাইতাম, মনে আছে নাকি মুরব্বীরা? চেরা, কুপি, ল্যাম্প, বাতি যে যা কয়, এই আগলা বাতি জ্বালাইলে দেখেন পোকায় দেখতেছে যে ওর মা ওর মধ্যে পড়ে মরছে, ও ডিপ করে ওর মধ্যে পড়ে। একের পর এক পড়ি এতগুলো পোকা নিচে জমা হয়ে গেছে, তাহলে বাকি কটা একটা বোধ বুদ্ধি থাকা দরকার না যে ও দায়িত্ব যাওয়া যাবে না। আগে মুরব্বীরা যারা গেছে মরছে, আমরা ইয়াংরা শরীর তাই, কিন্তু ওর মধ্যে পুড়ে মরে। ওই পুড়ে মরার মধ্যে ওর মজা আছে, তা নাহলে মরবে কে? ওরে আল্লাহ তাআলা ওই দায়িত্ব দিয়েছে। তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাদের জন্য কি রাখছে? গম হামকো দেয়া সবসে জো মুশকিল নজর আয়া। আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে দুশ্চিন্তা, টেনশন খালি মানুষকে দিয়েছে, আর কেউরে টেনশন দেয়নি। এক লাইন ধরে, আরে খেয়াল করেন, আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিন্তাই মরি, আল্লাহ
কি রে খাবি নে, বেশি পয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা, এই জন্য একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে, ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না। আমি ওটা 5 বিঘে জমি ভাগে পাইছি, এ যদি দর্জনানিক সাল মাই হয়, এ ভাগ করতে গেলে ওকে কি হবে নে, এই চিনতে বাপের মাথা আর চুল উঠে যায়। কথা কন, সারা জীবন ভরে এই চিন্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছে, হুজুর বিয়ে করি আমরা, যে বিয়ের বাস্তবতা কি, বিবাহের বাস্তবতা কি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবাহের বাস্তবতা 7টা। কয়টা? 7টা। 1 নম্বরে সুরুরু শাহরিন, মাসখানিকের খুশি। জীবন ভরিয়া বিয়ে করবো, এই বিয়ে কি জানু কি দিয়ে কি হচ্ছে, বিয়েটা করার পরে সত্যি কি দেখি না তাই কি, তাহলে মাসখানিক সে কি দেখি, এরপরে আর পরাণ ভরিয়ে যায়, ও খুশি শেষ। এরপরে 2 নম্বরে লুজুমু মাহারিন, গাড়ে 1 বোঝা টাকা এসে চেপে পড়া, দেনমোহর আছে না বিয়েতে, এদিকে দেয় না খালি লেহে, হ্যাঁ দেয়, আপনারা দেখছেন সবাই। পুরো পরিশোধ করছেন কয়জন? ভাগ করতে গেলে অর্ধেকের বেশি বের হয়ে যাবে পোকা। দেনমোহর খালি খাতায় লিখতে হয় না, পরিশোধ করতে হয়। দেনমোহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না। হ্যাঁ, আয়োজক কাইলোক বাকি হলিও দিয়ে দিতে হবে, বউরে কয়ে নিতে হবে, দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না, বাজারেতে মাল কিনছেন একটা কয়ে নিয়েছেন যে ভাই আজকে টাকা নেই, শুক্রবারে দেবো, বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেচা দিতে হবে। বিটিরা তো বলদ ছাড়ছে, নিজেকে দাম নিজেরাই কোয়াইছে। যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে, টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না, তাহলে দিতেই পারবেন না। টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না। আমার আব্বা 18 বছর আমারে পাইলে বুঝে রাখছে, কোনো পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই, আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা, টাকা বেলাও আর না শরীর বড়। কিন্তু মহিলারা দাম কমাতে উল্টে গেছে, অত কর কায়দাই নাই। আরো বিয়ে বসতে জানি স্বামীরে 10 লাখ দেয়া লাগে। ছোটবেলায় মুহি কচু বেচতাম, একটার সাথে একটা এসে গেলি জড়াই গড়াই না নিয়েছে দিকে, মানে আল্লাহ জানে। খেয়াল করেন, মুহি কচু বোঝেন, মুহি কয় না গাঠি না, আমাকে খেতে হইতো, আমাকে দিক মুহি কয়। তো মুহি খেতে দিক আছে নাকি জানি না, কচু লাগাইলে ওর গোড়া এরকম বড়টা হয়, ওর নাম হলো মুথা, আর ওর গায়ে ছোট ছোট জড়াই, তার নাম হলো গাঠি বা মুহি। আমাকে খেতে অনেক হইতো। তো উঠাই না বাজারে বেচতে যাইতাম, আমি 4 5 পড়তাম, আর আমার ছোট ভাই নিচে, তো 2 ভাই বেচতে যেতাম। ও যাত ওই মুথা বেচতি, আর আমি যেতাম মুহি বেচতি। তা আমার মুহি 2 টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত, আর ওর মুথা প্রথম জায়গায় 1 কেজি 8 আনা বেচছে, 8 আনা 1 কেজি। পরে খানিক পরে খদ্দের মধ্যে নাই ডাইয়ে ডুয়ে আর একজনের কাছে 4 আনা 1 কেজি বেচছে, আর কেউ নেয় নাই 12 আনা। ও 10 কেজি নিয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর খদ্দের নাই, 8ও ভেঙে গেছে। এখন আমার কাছে মাঝে ভাই কি করবো, এত কি এত রয়ে গেল 8 কেজি। আমি বললাম যার যার দাম আসে সেই বাড়ি নাও, আমারটা খালি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ও এখন বিপদে পড়ে গেছে, এখন কাছে ভাই আমার মুথা কাটা কেউ ফিরিয়ে নেন, তাও কেউ নেয় না, ফিরিয়ে নেন তাও নেয় না। এরপরে কয় এই 8 কেজি যদি নেন তাহলে আগে যে 12 আনা বেশি, ও 12 আনাও দেবো, একটু নিয়ে যান, তাও নেয় না। আগের মা বোনদের দাম ছিল, আগের মা বোনদের মেয়েদের দাম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের বাপসা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পণ কইতে, পণ দিয়ে বিয়ে করে আনা লাগছে, কতক্ষণ ওই পণই দেন মোহরের টাকা। এরপরে দাম কমতি এখন সে মুথার মতো উল্টে গেছে, আর দিন যা বেশি সবটা তোমারে দেবো, কোনো মতে নেও, তাও নেয় না, আদা কচু হয়ে গেছে, ঠিক না? লুজুমু মাহরিন, বিয়ের হাকিকাত, 1 বোঝা টাকা কাঁধে চাপা, দেনমোহর পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যদি কেউ দেনমোহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আস-সিরাতু বাইনাস সিরাতি আল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আরেকটা পুল বানায় দেবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস, প্রতিশোধ নেয়ার পুল হবে, প্রতিশোধ নেয়ার পুল হবে। আপনি নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, ফরজ ভালো, ওয়াজিব ভালো, সুন্নাত ভালো, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আবিন আছে, তাবলীগ আছে, চরমুনায় আছে, নগরকান্দা আছে, সব কিছুতে ভরপুর, বাস আপনি পুল সিরাত পার হয়ে চলে যাবেন। কিন্তু ওই পাশে যাইয়া ওই প্রতিশোধের যে পুল আছে, 2 পাশে 2 জন উঠবে, বুড়ি উঠবে এই দাঁত দিয়ে, বুড়ো উঠবে ওই দাঁত দিয়ে, 2 জন সামনাসামনি। বুড়োরে বুড়ি যে ধরবে, বুড়ো নোটক বাট উস্কুত দাঁড়াও,
কুম্বেজিল্লা, কোনো কথা হবে না। তুমি এবার কেডা ভাই? এখন তো চিনবা না, দেনমোহরের টাকা কটা ফেলাও। দেনমোহরের টাকা দিয়ে জায়গা কি করবা? কয় আমি পায়খানায় ফেলা দেবো, তো টাকা ফেলা বুড়ো। 60 বছর আমার যেভাবে বাড়ছো সেভাবে ব্যবহার করছো। তোমার 1 ডজন ছেলে মেয়ে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি। 1 ডজন ছেলে মেয়ের একটা বাচ্চারে পালতে আমার 60 মণ করে দুধ খাওয়াইছি আমার স্তনের থেকে। তোমার বাড়ির সব কাম কাজ করছি, জীবনে আমার একটা টাকা দাও নাই। আমি লাস্টে বললাম যে বুড়ো মরার আগে 2 কাঠা জমি দলিল দিয়ে যা, তাও তুমি গ্যা করতে করতে মরিয়ে গেলে, আমার কিছু দিয়ে গেলে না। এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাড়িতে তাড়াই দিছে, মাইয়ে বাড়ি যাই আমার জীবনযাপন করা লাগছে, সে যে মাইয়ে বাড়ি মরছি, টাকা ফেলা বুড়ো। আর আল্লাহ কবে যায় ফেরেশতারা ও জায়গা যানজট হয়ে গেল, কি ধরনের গেঞ্জাম উঠে, কয় যে আল্লাহ এক বুড়োরে অ্যারেস্ট করছে, অ্যাটাক করছে। কি কয় যে দেনমোহরের টাকা চায়, কয় দাও দিতি, কয় বুড়োরে কেউ টাকা নিয়ে যান নাই, যাবেনও না, দেওয়াই লাগবে। এখন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি, কি করবো? ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময়, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বিকাশেও পাঠাতে পারো, রকেটেও পাঠাতে পারো, ট্রান্সফার করে দাও, অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারো। 700 রাকাত করে নামাজ দিতে আল্লাহ নামাজ শেষে এখন 60,000 টাকা রয়েছে, তা রোজা ধরো, তাও শেষ, আর কি আছে তা ধরো, সব দেওয়ার পরে 200 টাকা রয়ে গেছে। এবার 200 টাকার বিনিময় বুড়ির আমল নামা থেকে যে গুনাহ আছে, ওই গুনাহগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও। দাও পাল্টা দাও, বস্তা ভরে নেকি নিয়ে যে শূন্য হাতে জাহান্নামে চলে যাবেন। হুকুকুল ইবাদ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিনা করেছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, এইগুলো যা করেছেন সবগুলো হুকুকুল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করেছেন। যে কোনো সময় চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় গফফার, আল্লাহ বড় সত্তার। আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ, মখলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না। যারটা নষ্ট করেছো সে যদি মাফ করে তাহলে যাইবা, আর সে মাফ না করলে 1 কদমও বাড়তে পারবা না। বিয়ের নুস উঠলি লাগতে বিয়ে আরো টাকা পয়সা তো গুছাই নিয়ে নাই মেয়ারা। বিয়ে করতে হবে, তবে বিয়ের আগে প্রস্তুতি, দেনমোহর পরিশোধ। হযরত আলী বলেন বিয়ের হাকিকত 7টা। 1 নম্বরে মাসখানিকের খুশি, 2 নম্বরে লুজুম মাহরিন, বস্তাখানিক টাকা কাঁধে চড়া দেনমোহর, এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে হবে, সেটা হলো কুসুরু জাহরিন, মাজা ভাঙ্গা খাটনি, মাজা ভাঙ্গা খাটনি। আমি 1 রাত ওয়াজ করলি যা টাকা পয়সা পাই তাতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি। 1 রাতে টাকা 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি, কোনো অসুবিধা হয় না। এই সারা জীবন 30টা বছর ওয়াজ করে বেড়াচ্ছি, এখনো 30টা টাকা ডানি রাখতে পারলাম না। আল্লাহ ছেলে মেয়ে দেশে যথেষ্ট, তাকে পিছিয়ে খরচ করতে করতে আমার মাজা বেহা হয়ে যাচ্ছেন, সবসময় মাজা কামড়ায়। এ বিয়ে না করলে আমার গাড়ি এই বুঝা উঠছ নাকি? এরা কয় কুসুরু জাহরিন, উলামায়ে কিরাম একটু মনে রাখেন, সুরুরু শাহরিন, লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন, মাজা ভাঙ্গা খাটনি। বিয়ে না করলে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের এই বোঝা কাঁধে উঠতো না, এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগতো না। কুসুরু জাহরিন, হুমুমু দাহরিন, সারা জীবনের দুশ্চিন্তা, সারা জীবনের দুশ্চিন্তা। এইটাই কব বললে কিন্তু শরীর চলি যে ওই জায়গাতে এই জায়গায় রেখে হলো কি কয় মুনাসাবাতে বাব, বুখারী হাদিসের ভাষায় বলে মুনাসাবাতে বাব। একটা কথাকে ধরে একটা পুরো আস্ত হাদিস ইমাম বুখারী মুসলিম শরীফ এনরা লিখে দেয়।